এই খারা, খবরদার দৌড় দেওয়ার চেষ্টা করবি না, তালিবার কিন্তু হুন্ডা তোর বুকের পড়তে চালা দেবো। ভাই আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কি জন্য? আমি কি করেছি? বিশ্বাস বাড়ির ঘর জামাই হওয়া কি আমার অপরাধ? কি অপরাধ করিস বুঝতে পারতিস না? মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টে খাবার জানো না, তাই না? এই লাভলি, জি। এই ফাজিল লোকটা তোমাকে ফোন করে কি প্রেম নিবেদন করেছে না? উলুগুলু করে কথা কইছে না? ভুলে গেছে তোর? ভাবি আমি আপনার সাথে ফোনে কথা কইছিলাম। সি 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 আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থনা করতেছি। খালি ক্ষমা চালি পড়ে তো হচ্ছে না, তোকে জুতে পেটা করবো আমি না, তোর ভাবি। লাভ, তুমি নাইমে বাড়িতে জুতেটা খুলে 10টা জুতের বাড়ি দাও, যাও। থাকলাম তাগের সাথে আর রাস্তাঘাটে মারামারি করে আর হাত নষ্ট করতে চাচ্ছি না, বাদ দাও। না তুমি বাদ দিবে, কলি পরে তো হচ্ছে না, জুতের বাড়ি দেওয়াই লাগবে। যাও কামড়া শুরু করো। গোলাপ ভাই আমি এই কানে ধরতেছি, হ্যাঁ জীবনে আর কোনোদিন এরকম কাজ করব না। আমার মনে হয় ভীমরতি ধরেছিল। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কি সব করছেন ভাই? ভীমরতি ধরেছিল, আপনার সুন্দর, এত সুন্দর একখান রাজপুত্রের মতো সাওয়াল, তাও নাম রাখিছেন শাহজাহান। তো এই সাওয়াল, এরকম একখান সাওয়াল থাকলেই যদি এরকম মাঠে ঘাটে আপনার ভীমরতি ধরে, তাহলে ওর মনটার মধ্যে কি কবে না কোনদিন ও যদি জানতে পারে যে তার বাপের এরকম চরিত্র খারাপ, তখন সে মনে কি পরিমাণ কষ্ট পাবে কন্ত। ভাবি আমাকে আর লজ্জা দেবেন না, এই আমি কানে ধরেছি। খালি কান ধরলি তো হবি না, কান ধরে উঠবস করা লাগবে, কমপক্ষে 20 বার। থাক, বাদ দাও। ক্ষমা চাইছে তো, নিজের ভুল স্বীকার করেছে না, ক্ষমা করে দেওয়া ভালো। আমার কোন রাস্তা নাই। এই শুরু কর, কান ধরে উঠবস করা শুরু কর 20 বার। ভাই ভাই এই সর্বনাশটা করবেন না। ভাবি আপনি একটু ভাই নিষেধ করেন না। ভিডিও করতেছি, তোর কোনো ভয় নাই, এই ভিডিও কারো দেখাবো না। কিন্তু যদি তুই আবার ফার্দার কোনো ফাউল কাম করিস, এরকম চরিত্রহীনের মতো কাজ করিস, তাহলে পরে এটা কিন্তু সিনেমা হলে মুক্তি দিয়ে দেবো, কথাটা মনে রাখিস। বল, 1 2 3 4 থ্যাংক ইউ মাই লাভ। ডকুমেন্ট থেকে গেল কিন্তু মনে রাখিস, শালার চরিত্রহীন লম্পট লুচ্চে কনকর। আর এসব করেন না ভাই। ম্যাডাম আমরা কোথায় যাচ্ছি? শিকারে শিকারে।
বারবার এত ফোন আসলি তো এই ফোনের শব্দে শিকারে উড়ে যাবি নি। ম্যাডাম একটা কাম করেন, সাইলেন্ট করেন, ডিস্টার্ব হচ্ছে তো। আচ্ছা আমাকে দেন। রাখো। চলেন। ম্যাডাম এই শিকারের আগে কিন্তু ওই আপনি ঠিক মতো এম করে নেবেন, বুঝছেন? কি রকমের টুকলা স্যাংরা চিন্তা করে দেখো। কুসুম তোর চেহারা দেখে আগেই কইছিল ও ঘর জামাই থাকতে রাজি হবে। কি ব্যাপার, 2 দিন যেতে না যেতেও এই জামাইও কি তোমার শত্রু হয়ে গেল নাকি? আরে শত্রু মিত্র বিষয় না, ও তো আসলেই একটা টুকলা। ও বিয়ে করবে, পকেটে একটা টাকাও নেই, পকেটে বিয়ে করার খরচ নেই, এদিকে হুন্ডে খান বেচে দিয়ে আসলো। এমন ভাবে কইছাও মনে হচ্ছে রবিন তার হুন্ডা না তোমার হুন্ডা বেচে আইছে। আচ্ছা সে তার নিজের হুন্ডা বেচিছে, তাতে তোমার সমস্যা কি? মিজাজ খারাপ কি এমনি এমনি হচ্ছে তাহেরা? আমার সব স্বপ্ন ধ্বংস করে দিল। মানে বুঝলাম না, রবিনের হুন্ডা বেচার সাথে তোমার স্বপ্ন ধ্বংস হওয়ার কি সম্পর্ক? কত আশা করে বালুচরের সালাম সরকারের কাছ থেকে হেলমেট খান নিয়ে আইছিলাম, যে রবিন হুন্ডা খান আনলে হেলমেট খান পরে হুন্ডা চালাবো আর পিছে বসে থাকবা তুমি। সেই স্বপ্ন তো রবিন হুন্ডা না বেচলেও তোমার পূরণ হইতো না। আমি তো তোমাকে আগেই কয়া দিছি, যদি তুমি নিজে হুন্ডা কিনবার পারো সেই হুন্ডায় আমি উঠবো, অন্য কারো হুন্ডায় তো আমি উঠবো না। আরে যতদিন পর্যন্ত ধরো হুন্ডা না কিনতেছি তো ওর হুন্ডা খান চালায় হাতটা পাকানো যেত, তাই না? আর বাড়িতে একটা অনুষ্ঠান গেল, অনেক ক্ষয় খরচ হয়ে গেছে, এখন তো নতুন হুন্ডা খান আর প্রস্তাবও দেওয়া যাচ্ছে না। পরের জিনিস নিয়ে স্বপ্ন দেখলে এরকমই হয়। চিন্তা করো না, হুন্ডায় না আসার ব্যাপারে তো মানুষের জীবন বৃথা হয়ে যাচ্ছে না। আরে বাবা, জীবন বিতে হচ্ছে না ঠিকই, কিন্তু মানুষের একটা শখ আহ্লাদ বলে কথা আছে না? সেই বিয়ের আগে থেকে কত স্বপ্ন দেখতাম, আমি হুন্ডা চালাবো, আমার ভালোবাসার মানুষ আমার পিছনে বসে থাকবে, ঘাড়ের উপর হাত দুটো দেবে আর ঘাড়ের মধ্যে থুতনিটা লাগায় রাখবে। ইস কি যে ভাল লাগবে হুন্ডা চালাতে। সে স্বপ্ন পূরণ হলো না। আচ্ছা থাক, মন খারাপ করো না। ভালোবাসার মানুষ পাশে বসে হাত খেন ধরলেই তো কত ভালোবাসা। আচ্ছা চোখ বন্ধ করো। মন মেজাজ ভাল লাগতেছে না, আবার চোখ বন্ধ করতে হবে কিসের জন্য? আচ্ছা করো তো। আচ্ছা করলাম। এবার ঘুরে বসো দেখি। বসলাম। কি ভালো লাগার জন্য হুন্ডার দরকার আছে রাজের আব্বু? তাহেরা, আমার কাছে মনে হচ্ছে আমি সত্যিই হুন্ডা চালাচ্ছি। কতদিন পরে তুমি রাজের আব্বুকে ডাকিয়ে, তাই না? এখন তো আমার সেই গানটা গাইতে ইচ্ছা করতেছে। এই পথ যদি না শেষ হয় পিপ পিপ, তবে কেমন হতো তুমি বলো তো, পিপ পিপ। হায় রে গলার সুর রে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করবি তো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
এটা করে এ সারা এই এ টগর এ সারা এ আল্লাহর এটা কর এই আমি কানে তুমি এখন দুবাইয়ের বুলস কোয়ালিফাই রয়েছো টের পাচ্ছ না হে গাঁজা খাইছো তাই না কানে রে ভালো উন্নতি হয়েছে তো তোর কুটিয়ার দাসাল মাল খাইছিস নাকি গাঁজা খায় মধ্যম দুপুরের মধ্যে উচিত পাত হয়ে পড়ে রয়েছিস তাই নাকি রে আমি কি বিশ্বাস বাড়ির বাগানে হ্যাঁ ভাগ্য ভালো রাজ নাই নালে বারে বিশেষ বাড়ির বাগানের মধ্যে শুয়ে থাকার উচিত জবাব দিতে তো না আমি বিশ্বাস বাড়ির বাগানে শুয়ে পড়েছি কিন্তু আমি তো কখনো গাঁজা খাইনি রে হ্যাঁ মাঝে মাঝে গাঁজা আমার হ্যাঁ মাথাটা তো একদম গেছে না গাঁজা খাতে খাতে মাথা শেষ যা বাড়ির যা এই বিশেষ বাড়ির লোকজন তোকে বাগানে পড়ে থাকতে দেখলে কিন্তু মারবেন ধরে যা আমি যে উঠে দাঁড়াবো রে সে শক্তিখানা নেই রে আমার কাছে ভাই এই সারাই তোর ছোট ভাই কি রে হ্যাঁ ফালতু কথা কথা জায়গায় বাঁচছিস নি তাই না দট যা স্যান্ডেল পরে স্যান্ডেল পর যা কোথায় যাবো আমি কিন্তু তোর বোনকে এখনই ফোন দিচ্ছি দাঁড়া না না, দরকার নেই আমি চলে যাচ্ছি যা সোজা হাঁটে এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে সোজা চল যা বাড়ি যা আমার বাড়ি কানে তোর বাড়ি হচ্ছে এখান থেকে যাবো সোজা যায় ওই মোড়টা দিয়ে ঘুরে সর্দার বাড়ি চলে যাবো বুঝেছিস যা এ জামা ঠিক করে যা ছোট ভাই হ্যাঁ পরে হাতে ব্যথা পাইছি তো কষ্ট করে ছোট ভাই আমার চুলখানা ঠিক করে দে কি করবো চুলখানা ঠিক করে দে তোর ঠিকই আছে চুল ঠিক করা লাগবে তাহলে বাড়ি যা কি ব্যাপার বস ঘাতি মেরে বসে আছেন শরীরের মধ্যে কি খারাপ ঠেকতেছে শরীরের কথা আর কি কব কও শরীরে যদি এত লোড দেই তাহলে কি সেটা ঢকল নিতে পারবে এত চাপ কি নেওয়া যায় তুমি যদি 5 টনি ট্রাকের মধ্যে 10 টনের মাল টানো তাহলে এবারে কি শরীর ঠিক থাকবি বুঝলাম না নতুন করে কি লোড দিলেন পুরনো ইস্যু মাঝে মাঝে সামনে চলে আসে যেমন ধরো কিছু কিছু বিষয় আছে মাইনে নেওয়া খুব কষ্টের হয়ে যায় এই যে আমার ছাওয়ালের পদবি বদলের অপচেষ্টা কি করছেন বস আপনার ছাওয়ালের পদবি বদল ঠিকই কই আমার ছেলে শাহজাদা খা তার খা পদবি বাদ দিয়ে বিশ্বাস পদবি লাগানোর অপচেষ্টা এটা যদি আমি বাধা দেই তাহলে আমার পদবি বদল করার চেষ্টা করছি বস এটা তো আপনি একটা সাংঘাতিক কথা শুনিলেন আচ্ছা করছিলাম কি আমার তো সরকার পদবি আমার সরকার পদবির উপরেও কি হামলা হবে অসম্ভবের কিছু না। এ বাড়িতে যে কুন্ডা হবি সেটা তুমি ধারণাও করতে পারছো না। এই যে তোমাকে চর মারবি সেটা কি ধারণা করতে পারছি না তুমি কত সুন্দর করে মহব্বতের জ্বালায় হ্যাঁ তোমার বন্ধুকে গলায় জড়ায় ধরার জন্য একটা মানে অ্যাটেম্প নিয়েছিলে কি হলো তোমাকে চর মেরে দিল বস করছিলাম কি মানে আপনার শালিকা ঘর জমায় থাকার জন্য আমার যে সত্যগুলো দিছে এই সত্যর মধ্যে তো কোনো জায়গায় এরকম ভয়ঙ্কর ধারা নেই ধারা থাকা লাগে না রবিন এরা নিজেরা স্বার্থের জন্য ধারা যোগ করে দেয় বুঝতে পারিস
তো যাকে বাদ দাও এসব কথা। আমার শালিকা দেখতে তো খুব সুন্দর, তাই না? হ্যাঁ, তোমার ভয় ধরানোর জন্য এসব করেছি। এসব বাদ দিয়ে এনজয় করো। মানে এনজয় তো করতেছি বস, তারপরেও মানে আপনার কাছ থেকে তথ্যগুলো শুনে মানে ভালো হইলে, মানে ঘর জমায় থাকতে হলে তো এই বিষয়গুলো আমার জানা দরকার। মানে আরো কিছু বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। ওরে তুমি আর আমি এক লাইনের লোক, মনে করার কিছু নেই, মন খুলে কথা কও। থ্যাংক ইউ বস। আমার জানা মতে বিশেষ বাড়িতে ঘর জামাই বাবদ প্রতিদিন একটা ডেলি ভাতার ব্যবস্থা আছে। মানে আপনি কত করে পান? আমি এখন কিছু পাইনি, আমি সাসপেন্ড ওএসডি করা আছে। কি করছেন বস? বিশেষ বাড়িতে সাসপেন্ড, ওএসডি এসব সিস্টেমও আছে নাকি? আরে বাপুরে, কয়টা দিন যাক তারপরে টের পাবানি। দুলি ভাই, বস মানে আপনি সাসপেন্ড হওয়ার আগে কত করে ডেলি ভাতা পাইতেন? আমি 20 টাকা, সপ্তাহে 140 টাকা। কি করছেন? মানে আপনি তো একটা সিনিয়র ঘর জামাই, সে যে আপনি পাচ্ছেন 20 টাকা, না আমি জুনিয়র হিসেবে কত 10 টাকার বেশি মনে পাবো না, তাই না? 10 থেকে 15 টাকা পাতি পারো। তুমি এক কাজ করো, তুমি কর্তৃপক্ষের সাথে কথা কও। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় কি জানো, টিয়াক সামনে আগায় দাও, দর কষাকষি করতে ভালো হয়। কি আর কবরে ভাই, সব কিছুরই দাম বাড়ে, কিন্তু ঘর জামাইয়ের ভাতা বাড়ে না। খালি সাসপেন্ড আর ওএসডি। কি ব্যাপার মাই সুইট হার্ট, মাই বিউটি কুইন? তোমাকে কতবার বললাম তুমি আমি যখন দেখা করব তখন তুমি আর আমিই থাকবো। তুমি কিসের জন্য বডিগার্ড লইয়েছো? বডিগার্ডের মধ্যে বইয়ে লজ্জায় কি প্রেম ভালোবাসার কথা বলা যায়? মাই বিউটি কুইন, তোর সাথে তো আমি ডেটিং করবার আসি না রে বাটপার। তোকে আমি কইছিলাম না, গুলি কইরে তোর মাথার ঘিলু একদম বাইর করে দিব। আরে তোমরা আসলে কি গুলি করা ছাড়া অন্য কিছু বোঝো না নাকি? তোমার ভাইও কথায় কথায় গুলি, তুমিও কথায় কথায় গুলি। আসলে গুলি করার দায়িত্বটা তোমার ভাইয়ের হাতেই থাকুক। আসো আমরা দুইজন প্রাণ খুললে ভালোবাসা করি মাই বিউটি কুইন। এই তুমি যাও, দূরে যাইয়ে খারাপ, আমার আবার লজ্জা বেশি। তোর ভালোবাসা করাচ্ছে রে সিটার। সাংঘাতিক বিষয় তো ভাই, মানে তোমার হাতে সত্যি সত্যি অস্ত্র। যাই হোক, একেবারে মন্দ লাগে না, কিন্তু তোমার এখন দেখতে লাগে কি জানো, ডাকু সুলতানা সিনেমার নায়িকার চেয়েও সুন্দর। হ্যাঁ খবরদার, খবরদার, কোন রকম বেয়াদবি করবো না। ম্যাডাম কিন্তু সত্যি কথা কইছে, ম্যাডাম কিন্তু গুলি চালাবার পারে। সে না হয় তাগের বাড়ির সামনে গিয়ে বসে থাকছে, সেই জন্য কি তার বুকের মধ্যে গুলি করা লাগবে? চম্পাজে গুলি করলো, তা গুলি করা না শিখাইলো? সেটাও আমার আর একটা দোষ হতে পারে। বড় ভাই কই তোকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। তোমাদের নিরাপত্তার কথা চিন্তা করলে, রবিনের নিরাপত্তা চিন্তা করলে না। তা তো গুলি করার বুদ্ধিটা কিরা দিছে কত? তোর ভাইয়ের বডি বাচ্চা, আর কতক্ষণ রাত জায়গায় বসে থাকবেন, শরীর খারাপ করবেন তো। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।